মুদি দোকানে লেখা থাকে না, বাকি চাহিয়া লজ্জা দিবেন না, সময় চাহিয়া লজ্জা দিবেন না। নানান বিষয় নিয়ে ভিডিও করি, মূলত মালয়েশিয়া প্রবাসীদের নিয়ে। কিন্তু আজ আমি মহান জাতীয় সংসদের পাঠশালা থেকে ঘুরে আসি। পাঠশালা কেন বললাম একটু পরেই বুঝতে পারবেন। আমরা ছোটবেলায় হাতে খড়ি দেওয়ার জন্য, লেখা শেখার জন্য পাঠশালায় যেতাম। এখন হয়তো নাই, আমি ছোটবেলায় গিয়েছি, সেখানে সরেওয়া, সরেয়া, ক খ গ ঘ এইগুলো কিন্তু শেখাইতো। ঠিক একইভাবে হাতে কলমে পাঠশালার মতো মহান জাতীয় সংসদে এখন সংসদ সদস্যদের শেখাচ্ছেন আমাদের মাননীয় স্পিকার সাহেব। চলুন সর্বপ্রথম একটা নয়, এখানে আমি কয়েকটা ভিডিও জোড়াতালি দিয়ে আপনাদের বিনোদনের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করছি। চলুন। স্পিকার, এই 2 মিনিট সময় দেন না। সময় নাই। ধন্যবাদ মানুষ। আমি তো বক্তব্যের প্রারম্ভে বলেছি, মুদি দোকানে লেখা থাকে না, বাকি চাহিয়া লজ্জা দিবেন না, সময় চাহিয়া লজ্জা দেবেন না। পরবর্তী বক্তা। আমাকে কাইন্ডলি একটু 2 মিনিট দেন। আচ্ছা, 2 মিনিট দিলাম কাইন্ডলি। জি, থ্যাংক ইউ মাননীয় সংসদ সদস্য। আমার মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট সময় দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, গাড়ি চালাইতে লাইসেন্স লাগে, মোটরসাইকেল চালাইতে লাইসেন্স লাগে, দোকান চালাইতেও লাইসেন্স লাগে, এখন শুনি মদ খাইতে বলে লাইসেন্স লাগে। মাননীয় স্পিকার, এইটা কোন দেশের আইন আমি জানি না। মাননীয় স্পিকার, রাস্তাঘাটে যেখানে সেখানে মদের দাম বাড়াইছে, মাইন্ড করছে, এটার জন্য লাইসেন্স লাগে। এই ব্যবস্থা মানুষের করে। স্পিকার, হাফিজ সাহেব থাকলে রিলেট করতো, উনি ভোলা মানুষ। স্পিকার, একটা বাড়ি হাফিজ সাহেবকে এই সংসদে আপনার অনেক মামা, চাচা, খালু থাকতে পারে, কিন্তু সবাইকে মাননীয় সদস্য বলে ভাই বলবেন না, কাউকে মাননীয় সদস্য বলে সম্বোধন করবেন ভবিষ্যতে। 2014 সালে আপনাকে মনোনয়ন দিয়েছে, 2014 সালে তো নির্বাচন করে নাই বিএনপি। মাননীয় স্পিকার, আমি এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কোথায় বিদায় নিচ্ছেন? শেষ করছেন? বন্ধুগণ, খেয়াল করে শুনেছেন নিশ্চয়ই, আপনারাও নিশ্চয়ই হাসতেছেন আমার মতো। আমি ভিডিওটা যখন তৈরি করছিলাম তখন আমি নিজেই অনেক হেসেছি। তো যাই হোক, বর্তমান সংসদের অবস্থা এমন। এখানে শেষ নয়, এখনো আছে, একটু অপেক্ষা করেন। কিছু কথা না বললেই নয়। আমাদের মাননীয় স্পিকার উনি কিন্তু একটা কথা বলেছেন, দোকানে যেমন লেখা থাকে বাকি চাইয়া লজ্জা দেবেন না, তেমন ওনাকে সময় চাইয়া লজ্জা দেবেন না। কথা কিন্তু সঠিক। এখানে আপনারা যে আলোচনা করেন, যে কথাবার্তা নিয়ে কথা বলেন, সময় না দেওয়াই ভালো। কেউ তো বিদায় চেয়ে চলে যেতে চায়, জোর করে আবার বসাই রাখছে, কেউ প্রস্তুতি না নিয়েই সেখানে বক্তব্য দিতে আসছে। মানে কি এক অবস্থা! আমি একটা বিষয় খুব আশ্চর্য হয়েছি। আমরা যাদেরকে আইকন মনে করতাম, বিগত সময়ে সংসদে জ্বালাময়ী ভাষণ দিতেন, সেই আন্দালির রহমান পাত্র সাহেবও সংসদের মতো জায়গায় গিয়ে ভুল করেন। উনি মাননীয় স্পিকার, সংসদের প্রধান, ওনাকে বলছেন হাফিজ সাহেব, নাম ধরে উচ্চারণ করছে, তিনিও ভুল করেন। মানে আমাদের চুন হাঁকছে, ক্ষমতা হাতে পেয়েছে, হাতির 5 পা, কি বলবে না বলবে কোনো নাই। আরেকটা বক্তব্য আপনাদের না শুনাইলে নয়। আমরা কিন্তু রিডিং পড়া ভুলে গিয়েছিলাম। এই সংসদের বক্তব্য দেখে কিংবা সংসদের বক্তব্য শুনে পুনরায় আবার রিডিং পড়তে মন চাই। যেমন ছোট বাচ্চারা রিডিং পড়া শেখে, বাংলা দেখে দেখে পড়া শেখে, ঠিক তেমনি ওনারা কিন্তু কেউ কেউ দ্রুত পড়ে যাচ্ছে, কেউ কেউ আবার ধীরে পড়ছে। একটা ভিডিও মনে আছে নিশ্চয়ই, এই বিষয়ে কথা বলছিলাম। বিগত আওয়ামী সরকারের সময় একজন নারী সংসদ সদস্য কিংবা সংরক্ষিত নারী আসনের এমপি হইতে পারে, উনি কিন্তু একটা রিডিং পড়ছিল, মনে আছে? মনে না থাকলে আপনাদের একটু শোনাতে চাই, একটু খেয়াল করে শুনবেন। তৃতীয় 1320 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়েছে এবং দ্রুত গতিতে এগিয়ে চলছে। লেবুখালী সেতু। তো যাই হোক, এইরকম ছিল কিন্তু অবস্থা। এই ভিডিওটার কথা মনে আছে নিশ্চয়, অনেক ট্রোল হয়েছিল, আমার সামনে আসছে। কিভাবে যেন ঘুরে ফিরে এই ভিডিওগুলো আমার সামনে আসে। তো এখন আমাদের যেহেতু বিএনপি সরকার রয়েছে, ওনাদের কথাই বলতে হবে। এখন ওই শেখ রাসেল, শেখ কামাল, শেখ হাসিনা ওই অধ্যায় এখন নাই। যখন আবার অন্য একটা সরকার আসবে তখন আবার সেই অধ্যায় শুরু হবে। তো এখন যেহেতু বিএনপির সরকার, তো এই অধ্যায় নিয়ে আমাদের চলতে হবে কিংবা এই বিষয় নিয়ে আমাদের চলতে হবে। তো এখন আমাদের এক নারী সংসদ সদস্য মাননীয়, উনি কি বলছে একটু শুনে আসি। মাননীয় স্পিকার, আমি কি আসি নাকি লাইনে? সময় অস্ত্র বললে তো সময় চলে গেল। বক্তব্য আরো 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। কয় মিনিট? মাননীয় স্পিকার, 2 মিনিটে তো আমি বাজেটের কিছুই বলতে পারলাম না।
আমি তো প্রস্তুত ছিলাম না, আবার- sick আবার ছিলাম। পরবর্তীতে পারবেন। আমি আজকে বক্তব্যটা দিতে চাইনি। অনেক স্পিকার, আমি আশা করি আমাকে একটু বলতে দিবেন। এখান থেকে 2 মিনিট স্টার্ট হবে। আমি গর্বের সঙ্গে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নেত্রী সরকার যে ধারাবাহিক সংস্কার সময় আসলো বললে তো সময় চলে গেল, জবাবদিহিতা প্রতিষ্ঠা, অর্থনৈতিক পুনর্গঠন, জনকল্যাণ কর্মসূচি গ্রহণ করছে। এই বাজেট তারই প্রতিফলন। যারা বলছেন এই বাজেটে কিছু না, আমি তাদের জিজ্ঞাসা করতে চাই, সামাজিক নিরাপত্তা খাতে রেকর্ড 1,40,000 কোটি টাকা কি কিছুই না? মাননীয় স্পিকার, আমি কি আসি নাকি লাইনে? তো ভাই, এই হচ্ছে আমাদের সংসদের অবস্থা। এরপরে আরো আছে, এখানে কিন্তু শেষ হয় নাই। উনি লাইনে আছেন নাকি নাই, এটা কি আপনার ভিডিও কল করতেছেন কারোর সাথে, কিংবা আপনার ডার্লিং এর কাছে কি ওই কলে আছেন যে আমি কি লাইনে আছি নাকি নাই? উনি নিজেই জানে না, কি আশ্চর্য। উনি কথা বলতেছেন, বক্তব্য দিচ্ছেন, উনি প্রস্তুতি নাই, কিচ্ছু নাই। আচ্ছা, ওনাদেরকে বক্তব্য দেয় কেন? উনি বারবার বলছে উনি ঠিক রয়েছে, বলতে পারবে না, কোনো প্রস্তুতি নাই, তারপরও নাম ধরে দিতেছে, আবার সময় বাড়াইতে থাকে। সময় বাড়াইছে না কমাইছে সেটা বিষয়টা পরে। উনি 11 মিনিট বক্তব্য দিয়েছে, 11 মিনিট বাজেটের উপর বক্তব্য দেবে। উনি চেতনা দিয়েছেন খালি 7 মিনিটের মতো, বুঝতে পারছেন? প্রথমে 6 মিনিট নাকি কয় মিনিট দিয়েছে, তো চেতনাই 7 মিনিট। আমি বক্তব্যটা ফুল শুনেছি, 11 মিনিট কয় সেকেন্ড এরকম নাকি, কিংবা 11 মিনিটের মতো। সেখানে চেতনা দিয়েছে 7 মিনিটটা, বাজেটের বক্তব্য কি দেবে? এরপরে বলতেছে আমার তো 2 মিনিটে হবে না, 2 মিনিটে বাজেটে কিছু দিতে পারবে না, কারণ আপনার চেতনা দিয়েই তো সেই কোন আমলে কি হয়েছে না হয়েছে। আচ্ছা ভাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখানে সবার অবদান রয়েছে, তো ওই চেতনা ঘুরিয়ে ফিরিয়ে টানা টেনে এই যে সংসদের সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে? আপনারাই বলেন। সংসদ চালাইতে 1 মিনিটে নাকি কত হাজার টাকা খরচ হয়, তো প্রতি সেকেন্ডেই নাকি কত টাকা খরচ হয়, এটা আমার সঠিক জানা নাই। তো সেখানে যদি আপনার আগের দল এক চেতনা ছিল, আপনারা আর এক চেতনা, আর একজন আর এক চেতনা। এর মধ্যে আবার জামাতের এক এমপি বলছে যে জামাত ইসলামকে জানতে হলে 100 বছরের ইতিহাস জানতে হবে। তো আমি চ্যাটজিপিটির কাছে একটু জিজ্ঞাসা করি যে জামাত ইসলামের 100 বছরের ইতিহাস কি? হ্যালো চ্যাটজিপিটি, জামাত ইসলামের 100 বছরের ইতিহাস সম্পর্কে আমাকে জানাও। আচ্ছা, এখানে চলে আসছে চ্যাটজিপিটি, এখন অনেক দ্রুত আমারে জানাই দিয়েছে। যাই হোক, ওনারা বলছে জামাত ইসলামের 100 বছরের ইতিহাস নাই। এটা সংগঠিত হয়েছে কিংবা প্রতিষ্ঠিত হয়েছে 1941 সালের 26শে আগস্ট, যার মাত্র 85 বছর পূর্ণ হয়েছে। এটা প্রথমে ব্রিটিশ ভারতের লাহোরে জামাত ইসলাম প্রতিষ্ঠা করে। লক্ষ্য ছিল ইসলামী আদর্শভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন। এটা মাউদুদ্দিন সাহেব। এরপরে 1947 সাল ভারত বিভাগের পর সংগঠনটি ভারত ও পাকিস্তানে পৃথকভাবে কার্যক্রম চালায়। আচ্ছা, 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় জামাত ইসলামী স্বাধীনতার বিরোধিতা করে। দলটির তৎকালীন কিছু নেতা পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে অভিযুক্ত হয়। ওকে, এরপর 1972 সালে নিষিদ্ধ হয়। এরপর 1976 থেকে 1979 সাল পর্যন্ত রাজনৈতিক পরিবর্তনের পর ধীরে ধীরে দলটি কার্যক্রম পুনরায় শুরু করে। এইভাবে আর কি চলে আসছে। তাহলে 100 বছরের ইতিহাস আমরা কিভাবে জানবো? এইখানেই শেষ নয়, আবার একজন বিএনপির নেতা কি বক্তব্য দিয়েছেন শোনেন। আমি একটু শোনাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি সম্ভব হলে ভিডিওটা আমি অ্যাড করে দেবো আপনাদের সামনে। এটা মাত্র 15 সেকেন্ডের ভিডিও। বিএনপি এমন একটি সংগঠন যারা 3টি আন্দোলনকে ধারণ করে এবং 3টি আন্দোলনের ট্রফি তাদের ঘরে। 1971, 1990 এবং জুলাই আগস্ট, 3টি আন্দোলনই আমাদের ঘরে। এরকম ট্রফি অন্য কোন রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে দেখাতে পারবে না, মাননীয় স্পিকার। আচ্ছা, কোন ট্রফি ঘরে নিয়ে আসছে? ওনারা বলছে বিএনপির ঘরে নাকি 3টা ট্রফি রয়েছে, মানে পুরস্কার, ওই যে কাপ। ঠিক আছে, কোন কাপ? 1971 সালের কাপ, 1990 সালের কাপ আর 2024 সালের কাপ। আচ্ছা, আমি তো আশ্চর্য হয়ে গেছি। আবার সেই আমার চ্যাটজিপিটির সাহায্য নিতে হবে যে বিএনপির কাহিনী কি। আচ্ছা চ্যাটজিপিটি, বিএনপির 100 বছরের ইতিহাস আমাকে জানাও। এই যে জানিয়ে দিয়েছে। এখানে ওনারা বলছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন 1 সেপ্টেম্বর 1978 সালে মানে বিএনপির প্রতিষ্ঠা করেন, কিংবা এই যে বিএনপি নামক দলটার আত্মপ্রকাশ করে, প্রতিষ্ঠিত হয় এক কথায়। তাইলে 1971 সালের ট্রফি কিভাবে ঘরে আসলো? উনি বলছেন, এখানে বলা হচ্ছে 47 বছর মানে 47 ইয়ার্স এগো এই দলটা প্রতিষ্ঠিত হয়। এরপরে মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে ওনার স্ত্রী
বেগম খালেদা জিয়া, এরপরে তারেক রহমান বর্তমানে দলটির মানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে। তাইলে 71 ট্রফি তো গেল, আচ্ছা 90 ট্রফি আপনাদের ঘরে। এরপরে কি আসে 2024 সালের গণ অভ্যুত্থান কি শুধুমাত্র বিএনপির? এইখানে ছাত্র জনতা, বাংলাদেশের আপামর জনসাধারণের সবার সম্মিলিত প্রচেষ্টার গণ অভ্যুত্থান, ঠিক কিনা? আমি কি ভুল বলছি? এখানে কারোর একার কৃতিত্ব দেওয়া কিংবা একার ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ নেই। এখন আপনারা তো 16 বছর ধরে ওই যে ঈদের পরে আন্দোলন করে আসছিলেন, পারেন নাই। আবার এই কথা বললে আবার রাজনৈতিক ইস্যু হয়ে যায় কিংবা রাজনৈতিক দিকে চলে যায়, এই বিষয়ে কথা না বলাই ভালো। আচ্ছা, সর্বোপরি এত শত ভিডিও দেখলাম, আমাদের তো মোনাজাত করা উচিত কিংবা দোয়া করা উচিত, তাই না? তো আমাদের কুদ্দুস ভাই একটা দোয়া করে দেন। In the name of Allah, the Beneficent, the Merciful, oh my God, I help to you, oh my Allah, oh my Lord, I help to you. Help me please, forgive me, forgive us, forgive me, forgive us. আমিন। আচ্ছা, ইংলিশে যেহেতু বলছে সব ঠিক বলছে। আচ্ছা সেবুদা, আপনি কিছু বলবেন? না বললে হয় না, আপনি যেহেতু বলতে চেয়েছেন, আচ্ছা এক লাইনে বলে শেষ করেন। কেন আমি শব্দ বোমা মারি? কেন 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 মারতে হয়? কেন 10,000 কিলোমিটার দূর থেকেও কেন মারতে হয়? কারণ এই দেশকে আমি ভালোবাসি, এই দেশ আমি স্বাধীন করেছি, এর জন্য আমি শব্দ বোমা মারি। ওয়াই ওয়াই ঠিক আছে, এই পর্যন্তই। শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা হয়েছে, কোনো দল, কোনো জাতি কিংবা গোষ্ঠীকে ছোট করা কিংবা হেয় করার উদ্দেশ্য নয়। তারপরেও কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।